দেখ, আজকে আমরা একটা জেমিনস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করব। কোশ্চেনটা বলতে পারিস আমার ফেভারিট কোশ্চেন। এটাতে যে কনসেপ্টটা ইউজ হয় এটা খুবই ইজি, তোরা সবাই জানিস, এল হপিটাল রুল। এই কোশ্চেনটা যদি তুই করতে যাস তাহলে তোর অলরেডি যা যা কনসেপ্ট আছে এগুলো তোরা সবাই জানিস বা আমরাও সবাই জানি। বাট এটাতে আমরা অনেক সময় যখন কোনো একটা ফর্মুলা পড়ি, ঠিক আছে, ওই ফর্মুলাটা পড়ার সময় আমরা ফর্মুলাটার মধ্যে কি হচ্ছে মানে ফরম্যাটটা আমরা খেয়াল রাখি কিনা, ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি তোকে জাস্ট একটা জিনিস তোকে বলছি, দেখ, আমরা ধর লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স, ঠিক আছে। আমরা এ হলো কি একটা কনস্ট্যান্ট এক্স, আমরা কি করি, যদি এর ভ্যালুটা এই এক্স এর জায়গায় যদি পুট করে দিই, যদি নিচে জিরো না আসে তাহলে তো কোনো প্রবলেম নেই। বাট যদি জিরো বাই জিরো, ধর এ ভ্যালু যখন তুই এক্স এর জায়গায় পুট করবি তাহলে কি আসবে, এফ অফ এ বাই জি অফ এ। যদি এটাও জিরো আসে, যদি এটাও জিরো আসে, মানে এর ভ্যালুটা যদি এফ অফ এক্স এ পুট করিস, মানে এফ অফ এ যদি জিরো হয়, জি অফ এও যদি জিরো হয়, তার মানে এটা কি ফরম্যাট হয়, জিরো বাই জিরো ফরম্যাট। এন্ড দেন আমরা কি ইউজ করি, এলোপিটাল রুল। তাহলে আমরা কি করি, উপরে নিচে যে দুটো ফাংশন আছে দুটোটাই কি করি, ডেরিভেটিভ করি। কার রেসপেক্টে করি, এই এক্স এর রেসপেক্টে। এই যে এক্সটা আছে এই এক্স এর রেসপেক্টে আমরা উপরে নিচে ডেরিভেটিভ করি, মানে আমরা কি পাই, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স। সাপোজ ধর এখানে এক্স না হয়ে যদি টি হয়, তাহলে আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, টি এর রেসপেক্টে। এই কনসেপ্টটা তোকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে তুই এই কোশ্চেনটা করতে পারবি, ঠিক আছে, ফাইন। কোশ্চেনটা দেখ কি বলেছে। এখানে বলেছে একটা ফাংশন আছে যার ডোমেইন আর কোডোমেইন দিয়ে দিয়েছে, ঠিক আছে। ডোমেইন হলো 0 টু ইনফিনিটি, কোডোমেইন 0 টু ইনফিনিটি, যেটা তোর কোনো কাজে লাগবে না, জাস্ট একটা ফাংশন দিয়ে দিয়েছে। বি এর ডিফারেন্সিয়াল ফাংশন সাজ দ্যাট, ফাংশনটার কোনো একটা পয়েন্টে ভ্যালু দিয়ে দিয়েছে f of 1 equals to e, আর একটা লিমিট দিয়ে দিয়েছে যে লিমিট t টেন্ডস টু x t স্কয়ার f স্কয়ার মাইনাস x স্কয়ার t স্কয়ার f স্কয়ার t মাইনাস x ইকুয়ালস টু 0। তুই এই লিমিটটা একবার ভালো করে দেখ কি বলেছে এখানে, লিমিট t টেন্ডস টু x t মাইনাস x t স্কয়ার f স্কয়ার x মাইনাস x স্কয়ার f স্কয়ার t। আচ্ছা, f স্কয়ার x মানে কি, অ্যাকচুয়ালি f অফ x তার হোল স্কয়ার, ঠিক আছে। ধর f অফ x যদি sin x হয় তাহলে f স্কয়ার x কত হবে, sin স্কয়ার x, ঠিক আছে, এটা জাস্ট স্কয়ার। আর f স্কয়ার t মানে কি, হ্যাঁ, x এর জায়গায় t পুট করব, তার স্কয়ার, ঠিক আছে, ফাইন। তুই এই ফাংশন, এই যে উপরে নিচে যে ফাংশনটা আছে, দেখ এখানে ভেরিয়েবলটা আমি কাকে ভাববো, আমি একটু আগে বলেছিলাম, দেখ এখানে t টেন্ডস টু x আছে, তাহলে x কে তুই কনস্ট্যান্টের মতো ভাব, আর t কে আমরা আগে যে x টেন্ডস টু a, এখন x কে কি ভাববো, t, আর x টা মনে মনে কনস্ট্যান্টের মতো ভাব। তাহলে দেখ আমি t এর ভ্যালু যখন আমি x এখানে পুট করব তাহলে নিচের জায়গাটা কত, 0 হবে। আবার t এর ভ্যালু যখন উপরে পুট করব তাহলে উপরে দেখ কি হবে, t এর জায়গায় x স্কয়ার f স্কয়ার x মাইনাস এখানে t এর জায়গায় আবার x স্কয়ার f স্কয়ার x, মানে কি দুটোটা সেম, তাহলে 0। তাহলে আমি যদি t এর ভ্যালু x উপরে আর নিচে পুট করি তাহলে উপরেরটাও 0 নিচেরটাও 0, তাহলে আমরা কি ইউজ করব, এল হপিটাল রুল, ঠিক আছে। তাহলে এল হপিটাল যখন রুল ইউজ করব, এটা 0 বাই 0 ফরম্যাটে এসেছে, তাহলে এল হপিটাল রুল কখন ইউজ করব, আর এল হপিটাল রুলে আমরা কি কি করি, উপরে নিচে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, এখন টি রেসপেক্টে ডেরিভেটিভ করব, ঠিক আছে। তাহলে দেখ, আর এই ভ্যালুটা, এই লিমিটের ভ্যালু ওরা কত দিয়ে দিয়েছে, 0, এটা তো গিভেন অলরেডি না। তাহলে আমি যদি টি এর রেসপেক্টে, এখানে লিমিট অলরেডি থাকবে t টেন্ডস টু x, আমি যদি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করি এখানে এটা কত হবে, 1, আর x টা কি কনস্ট্যান্ট কিন্তু এখানে মনে মনে, তাহলে কত, 0। আর উপরের t স্কয়ার কে যদি আমি f স্কয়ার x, x যেখানে যেখানে আছে এটা কি কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট আর ভেরিয়েবল কি t স্কয়ার, তাহলে f স্কয়ার x থেকে যাবে, আর t স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2t f স্কয়ার x মাইনাস এখানে x স্কয়ার থেকে যাবে, আর f স্কয়ার t কে ডেরিভেটিভ করলে কি হবে, 2ft, এরপরে আবার ft কে ডেরিভেটিভ করলে কি হবে, f ড্যাশ t ইকুয়ালস টু 0। তাহলে এখন নিচে কি কোনো প্রবলেম নেই, নিচে কত 1 চলে এসেছে, তাহলে আমি এবার x এর ভ্যালু পুট করে দিতে পারবো, কারণ কোন লিমিটে যদি নিচে 0 না আসে তাহলে আমি কি এক্স্যাক্টলি ডাইরেক্ট পুট করে দিতে পারবো ভ্যালুটা। তাহলে আমি t এর ভ্যালু কি x পুট করে দিতে পারি, তাহলে t এর ভ্যালু যদি x পুট করি তাহলে এখানে কত, 2x f স্কয়ার x
মাইনাস এক্স স্কোয়ার, সামনে 2 থাকবে, এফ অফ এক্স এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0। এখানে কমন নিয়ে নে, কি কমন যাবে? 2 কমন যাবে, 2 তো চলে যাবে ওইদিকে, এক্স কমন যাবে, 2 কমন নিয়ে ওইদিকে নিয়ে গেলাম, এক্স কমন নিয়ে নিলাম, আর কি কমন যাবে? একটা এফ এক্স কমন যাবে। সুন্দর। তাহলে কি থাকবে এখানে? এফ এক্স থাকবে মাইনাস এক্স, 2 তো চলে গেছে, এক্স একটা চলে গেলে একটা থাকবে, এফ এক্স একটা চলে গেছে থাকবে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই জায়গাতে দেখ একটা জিনিস বুঝার আছে, আমরা জানি তিনটা নাম্বার ভাব এ বি সি ইকুয়ালস টু 0, তাহলে কি হতে পারে? আইদার এ 0, আইদার বি 0, আইদার সি 0, অর আইদার যে কোনো দুইটা 0। হ্যাঁ, এই এ বি সি 0, তার মানে কি এখানে যে কোনো অ্যাটলিস্ট একটা 0, দুইটাও 0 হতে পারে, তিনটা 0 হতে পারে। এখানে দেখ এক্সটা কি কোনো সময় 0 হবে? আমাদের কোশ্চেনের দেখ, যখন তুই জেই বা কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন সলভ করবি, তখন তোকে যে অপশনগুলি দেবে ওগুলি ম্যাটার করে। ঠিক আছে, এর জন্য কোনো কম্পিটিটিভ এক্সামে তোর মাইন্ড শুড বি মানে একদম অ্যালার্ট থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখ এক্স এর বলেছে ইফ এফ অফ এক্স ইকুয়ালস টু 1, এক্স ইজ ইকুয়ালস টু ই হবে নাকি 2ই হবে? মানে এই ফাংশনটা যে দিয়েছে এটার মধ্যে বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? ই 2ই 1/2ই। এখানে কোনোটা 0 নেই, তার মানে এক্সটা কি 0 হবে? তাহলে এক্সটা 0 হবে না। এফ অফ এক্স কি 0 হবে? দেখ এফ অফ এক্স ফাংশনটা যদি 0 হয়, সাপোজ ধর এফ অফ এক্স ফাংশনটা 0, তাহলে এক্স এর ভ্যালু হোয়াট এভার এক্স, ফাংশনটা তো অলওয়েজ 0। বাট আমাদের এখানে দেখ বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু 1, তাহলে এই ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু 0 এই অপশনটা হবে না, তার মানে এফ অফ এক্স ও 0 হবে না, তাহলে এই পোরশনটা হ্যাজ টু বি 0। এই জায়গাটা বুঝতে পেরেছিস কিনা তোরা আমি জানি না, বাট আমি আবার ট্রাই করছি বলতে, যখন তিনটা নাম্বারের প্রোডাক্ট 0 হবে, তার মানে আমি এটা বলতে পারি অ্যাটলিস্ট একটা 0, অ্যাটলিস্ট একটা 0। এটার মানে কি? দুইটাও 0 হতে পারে, তিনটাও 0 হতে পারে। মানে এখানে এ বি সি 0, তার মানে আইদার এও 0, শুধু এ 0, বাকি দুটোটা নন 0, আইদার বি 0, বাকি দুটোটা নন 0, আইদার সি 0, বাকি দুটোটা নন 0। এন্ড এটাও পসিবিলিটি যে এ বি 0, সি 0 না, বি সি 0, এ 0 না, আবার এটাও পসিবিলিটি হতে পারে তিনটা 0। অ্যাটলিস্ট একটার মানে কি? অ্যাটলিস্ট মিনিমাম একটা তো 0। তো আমি এখানে তো এটা নন 0, এই দুটো 0 হতে পারতো, বাট আমি কি দেখিয়ে দিয়েছি তোকে এই দুটোটা 0 কোনো সময় হবে না। কেন? যে রিকোয়ারমেন্ট ওরা আমাকে দিয়েছে। ঠিক আছে, এর জন্য কম্পিটিটিভ এক্সামে অপশন ম্যাটারস, মনে রাখবি সবসময়। তাহলে এই দুটোটা 0 হবে, তাহলে এটা 0 হবে, তাহলে এটাকে সলভ করলে আমরা কি এফ অফ এক্স পেয়ে যাবো। তাহলে আমরা এখন কি এফ অফ এক্স মাইনাস এক্স এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0, তাহলে এটাকে আমরা সলভ করি। আমি এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে? এফ অফ এক্স মাইনাস এক্স এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0। এবার এটাকে সলভ করার জন্য আমাদের কি লাগবে? ডিফারেনশিয়াল ইকুয়েশন লাগবে। তো আমাদের অলরেডি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে, তোরা চাইলে আমাদের এখানে জয়েন করতে পারিস। এর জন্য তোরা আমাকে এই নাম্বার ফোন করতে পারিস 7005293296। ঠিক আছে, এই কনসেপ্টগুলি শিখে যদি তুই তোর কনফিডেন্স লেভেল বাড়াতে চাস, তাহলে এই নাম্বার কল করতে পারিস। ঠিক আছে, ওকে ফাইন। এবার দেখ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি এজুম করে নিচ্ছি তোরা ডিফারেনশিয়াল ইকুয়েশন জানিস। এখানে দেখ এফ অফ এক্স ইকুয়ালস টু কি হবে? এক্স এফ ড্যাশ এক্স, আর এফ ড্যাশ এক্স মানে কি? ডেরিভেটিভটা ডি বাই ডিএক্স এফ অফ এক্স। তাহলে কি আমরা ডিএক্স টাকে এদিকে নিয়ে আসবো, ডিএক্স আর এক্স টাকে তুই এদিকে নিয়ে আয়, তাহলে ডিএক্স আর নিচে কি এক্স আসবে, আর উপর এখানে কি থাকবে? ডি এফ অফ এক্স থাকবে, আর নিচে কি থাকবে? এফ অফ এক্স। ঠিক আছে, এটা বুঝছিস কিনা তোরা বল। এখানে dx টা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করলে dx টা আর নিচে x আসবে, আর এখানে dfx আছে আর নিচে fx থাকবে। ঠিক আছে, এরপরে তো আমরা নরমালি ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে, সেপারেবল ভেরিয়েবল মেথড যেটা ছিল। তো দুটো দিকে ইন্টিগ্রেশন করলে এটা কি হবে? dx বাই x কত? log x, আর এখানেও কি এটার ডেরিভেটিভ কি উপরে আছে, মানে কি log of fx প্লাস কনস্ট্যান্টটাকে আমি log c কিছু নিয়ে নিই, log c। তাহলে কি হবে? এখানে x ইকুয়ালস টু fx ইনটু c। দেখ আমাদের অলরেডি একটা ওরা ভ্যালু দিয়ে দিয়েছে f অফ 1 ইকুয়ালস টু e, তাহলে আমরা c এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে f অফ 1 মানে x এর ভ্যালু যখন 1 হবে, তাহলে ভ্যালু কত হবে? তাহলে এখান থেকে f অফ x হলো 1/c ইনটু x, আর f অফ 1 এর ভ্যালু কত? e। তাহলে f অফ 1 এ যদি ভ্যালু e হয়,
1 এ ভ্যালু ই, তো 1 এ ভ্যালু কত এটা এখানে 1 বাই সি, 1 বাই সি ইকুয়াল টু কত ই, দ্যাট ইজ সি ইকুয়াল টু কত 1 বাই ই। তাহলে সি এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে ফাংশনটা কি হবে, তাহলে ফাংশনটা হবে আমি এখানে লিখছি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত হবে সি এর ভ্যালু 1 বাই সি, তাহলে 1 বাই সি ইকুয়াল টু কত ই, ই এক্স। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে, এফ অফ এক্স ইকুয়াল টু 1 হলে এক্স এর ভ্যালু কত, তাহলে ওরা বলেছে আমরা ফাংশনটা তো পেয়ে গেছি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 1 কর, এফ অফ এক্স ইকুয়াল টু 1 করলে কত হবে ই এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু কত 1 বাই ই, দিস ইজ দা আনসার। তাহলে কোনটা হবে 1 বাই ই। তোরা বুঝতে পেরেছিস? আবার একবার যদি কোনো প্রবলেম হয় তোরা আরেকবার দেখতে পারিস, ঠিক আছে? আশা করি তোরা বুঝে যাবি। অল দ্য বেস্ট।